আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? অনেক দিন পর 25 ব্যাচ আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসা। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এমন একটা ভিডিও আজকে আপনাদের জন্য আনছি। ভিডিওটার টপিক একটু দেখে নেন। ভার্সিটি ইউনিট বা আপনারা যেটা বলতে পারি ভার্সিটি কর যে বিভাগটা, সেই ক বিভাগের আমরা আজকে মাস্টার প্ল্যান দেখব। কিভাবে পড়লে তুমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কোনো ঝামেলা ছাড়া, কারণ ভার্সিটি বা অ্যাডমিশন প্রিপারেশনে হাজারটা ঝামেলা আসে। এটা তোমার তো মাত্র হয়তোবা সবার এক সপ্তাহ গেছে, তো আর কিছুদিন যাক। আজকে ভাই যে যে কথাগুলো বলবো, তুমি বেশি না, আজ থেকে 1 থেকে 1.5 মাস পরে, মোটামুটি যদি 1 থেকে 1.5 মাস পর নাও হয়, অ্যাটলিস্ট ডিসেম্বরে যে তুমি এতটুকু বুঝে যাবা যে ভাই আজকে ভিডিওতে যা বলছিল তা কিভাবে একদম পাই টু পাই মিলে যাচ্ছে। কারণ আজকে আমি আপনাকে একটা মাস্টার প্ল্যান দিব, এবং এই মাস্টার প্ল্যানে আমরা সকল ফেজেস নিয়ে কথা বলবো। ফেজ মানে তো বুঝো, তাই না? দশা। ভাই ভার্সিটি প্রিপারেশন আবার দশা মানে কি? মানে একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন প্রিপারেশনে ঢুকে, তোমাদের মধ্যে হয়তো অনেকে এখনও রেজাল্টের টেনশনে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়াই শুরু করো নাই। আমি দেখলাম বিভিন্ন জায়গাতে অনেকে পোস্ট দেয় যে এই বছর শুধু এইটা না করার জন্য স্টুডেন্টরা ফেল করবে। মানে অনেক টিচারাই পোস্ট দিতেছে। আপনাদের কাছে আমার একটা হাত জোর করে বিনত অনুরোধ, ভাই স্টুডেন্টদের এমনিতেই এবার পরীক্ষা অসম্ভব লেভেলের খারাপ হয়েছে, কারণ প্রশ্নর স্ট্যান্ডার্ড টোটালি খারাপ হয়েছে। মানে এভাবে প্রশ্ন বা কোনো জায়গাতে করা উচিত না, বা এটা জাস্ট কী বলবো, মানে গোরামি দেখানো, মানে গায়ের জোর দেখায়, আর কোনো কিছুই না। তো সেখানে যে যখন এতগুলা প্রায় অনেক স্টুডেন্টই এখনও প্রিপারেশন শুরুই করে নাই, সেখানে যদি আপনি ওকে রেজাল্টের ভয় দেখায় দমায় রাখেন, তাহলে বাচ্চাটা শুরু করতে করতে আরও 1 মাস দেরি হয়ে যাবে। আর তুমি যত দেরি করবা, তুমি যত দেরিতে প্রিপারেশন শুরু করবা, ভাই এটা কম্পিটিশনে কেউ যদি 5 ঘন্টা পড়ে আর কেউ যদি 12 ঘন্টা পড়ে, অবশ্যই যে 12 ঘন্টা পড়তেছে সে তোমার থেকে আগায় থাকবে। এটা একদম মানে মাথার কমন সেন্স, এটা বুঝতে পারি কোনো রকেট সায়েন্স লাগে না। তাই আপনাদেরকে আমি বলবো যে স্টুডেন্টদেরকে এনকারেজ করেন, ডিসকারেজ পারলে করেন না, ঠিক আছে? আচ্ছা, সো হ্যাঁ, এবার আমরা ভিডিওতে আসবে। ভিডিওতে যে অল ফেজেসের কথা, যে তুমি যদি এখনও প্রিপারেশন না শুরু না করো, কোনো সমস্যা নাই। তুমি কি মাইন্ডসেট নিয়ে প্রিপারেশনে ঢুকবা, তুমি মাঝখানে কি কি প্রবলেম ফেস করবা, তোমার জানুয়ারিতে যখন প্রথম ভার্সিটির এক্সাম আসবে, তখন তুমি যদি কোনো কারণে চান্স না হয়, আল্লাহ না করুক, যদি চান্স না হয়, তাহলেও তুমি কিভাবে কামব্যাক দিয়ে অন্য ভার্সিটিগুলোতে একটা সিট নিশ্চিত করো, আমি পুরা ডিটেইল জার্নি তোমার সাথে আমি আজকে শেয়ার করব। এবং আমি পুরো ইউটিউব ফেসবুক মিলায় অনেকজনের কন্টেন্ট দেখে আমি মোটামুটি দেখলাম যে সবার কাছে কিছু না কিছু ল্যাকিংস আছে। তো আমি চেষ্টা করছি যে যাতে এই ভিডিওতে ভার্সিটি ইউনিট বিষয়ে যাতে কোনো ধরনের কোনো ল্যাকিংস না থাকে, অ্যাটলিস্ট প্রিপারেশন রিলেটেড। যদি তুমি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ভার্সিটির প্রিপারেশন নিয়ে আর কোনো দিন কারো কথাতে বিভ্রান্ত হবা না, ভয়ও পাবা না, এনজাইটিতেও পড়বা না। তুমি একটা কি বলেন না যে হ্যাপি স্টেট নিয়ে, হ্যাপি মাইন্ড নিয়ে একদম মানে ধরো ধুমসে প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে? এতটুকু ভাইয়া তোমাকে প্রমিস করতে পারি। তাহলে মেলা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, এবার আমরা ভাই শুরু করি। দেখেন, সবার আগে আচ্ছা, প্রথম কথা, যেহেতু আমাদের এবার রেজাল্টে একটা ক্র্যাশ নামবে। রেজাল্টে ক্র্যাশ মানে কি ভাই? একটা ধস নামবে। এটা আমরা একদম সবাই ধরেই ফেলছি, বা এটা আমরা জানিও, কারণ কোনোবার যদি কোনো একটা বোর্ডে আনএক্সপেক্টেডলি কঠিন কোশ্চেন হয়, তাহলে ভাই ওইবার রেজাল্টে ধস নামে। এখন রেজাল্টে ধস নামলে ভাই এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন আমরা এটা ভাই মোকাবেলা করবো কীভাবে, ফেস করবো কীভাবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। দেখেন, রেজাল্টে যদি ধস নামে, সবার নামবে, প্রথম কথা, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তোমার একার রেজাল্ট খারাপ হবে না, রেজাল্ট সবার খারাপ হবে। যদি রেজাল্ট খারাপ হয়, অনেকে ভাই চিন্তা করতেছে যে এখানে সবচেয়ে সেফ অপশন কোনটা, ঠিক আছে? অনেকে চিন্তা করতেছে যে ভাই রেজাল্টে তো আমার ধস নামতে পারে, বা আমি একটু দ্বিধাহীন, তাহলে সবচেয়ে সেফ অপশন কোনটা? তুমি যার প্রিপারেশনই নাও না কেন, মেডিকেল নাও না কেন বা ইঞ্জিনিয়ারিং নাও না কেন, একটু চিন্তা করলে বোঝা যাবে ভাই সবচেয়ে সেফ অপশন হলো কি আমাদের ভার্সিটি ইউনিট। কেন ভাই? ভার্সিটি ইউনিটে তোমার অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 15 থেকে 20 হাজার সিট আছে। 15 থেকে কত সিট আছে ভাই? 20 হাজার সিট আছে। এখানে ভাই অনেকগুলো ভার্সিটি। তোমরা শুধু বুঝো কি ভার্সিটি ইউনিট মানে খালি ঢাবি, ব্যাপারটা এমন না, ঠিক আছে? আমি তোমাকে বলি, দেখো, অ্যাজ এ বড় ভাই আমি কথাগুলো বলতেছি। আমি যখন প্রিপারেশনটা শুরু করছিলাম না, তখন আমাকে ধরো বিভিন্ন টিচাররা বা বাংলাদেশের টিচাররা বলতো ভার্সিটি ইউনিট মানে শুধু ঢাবি ঢাবি ঢাবি, ডিউ ডিউ ডিউ। এই ডিউ ডিউ ঢাবি 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 শুনতে শুনতে আমার ঢাবির পরীক্ষা হয়েছে আমার লাইফের সবচেয়ে খারাপ পরীক্ষা। এমন না চান্স পেয়েছি, 3000 সামথিং র্যাঙ্ক নিয়ে চান্স পেয়েছি। বাট যদি আমার ওই এক্সপেকটেশনের প্রেশারটা না থাকতো, যদি আমি এটা বুঝতাম যে শুধু ঢাবিই ভার্সিটি না, বাকিরাও ভার্সিটি, তাহলে আমার ঢাবির পরীক্ষাটা অনেক বেশি ভালো হতো, ঠিক আছে? হয়তো বা খুব ভালো সাবজেক্ট পেতাম। তাই সবার আগে ভাই মাথা থেকে এইটা সরায় ফেলেন যে শুধু ঢাবি না, এখানে আরও অনেকগুলো ভার্সিটি আছে। ঢাবি আছে, জাবি আছে, আরইউ আছে, সিইউ আছে, কেইউ আছে, এইচএসটিউ আছে, তারপর তোমার হলো কি বলে চিটাগং ভার্সিটি আছে, তারপর তোমার হলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ আছে, যশোর, মানে অনেক, এরকম গুনতে 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 অনেক ভার্সিটি আছে।
এখন এর মধ্যে সব ভার্সিটিই ভালো, সবগুলারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে। বাট দেখো ভাই, আমার ভিডিওটা অবশ্যই আমি বুঝতেছি যে একটু লোয়ার ক্লাস স্টুডেন্ট মানে কি, যাদের পড়াশোনা সেভাবে হয়নি। তাই আপনি ফার্স্টে নিজেকে এত গ্লোরিফাই করেন না, ঠিক আছে? মুই কি হনুরে, আমি তো ঢাবির একদম সিএসসি, এমন ভাব করেন না। আগে একটা সিট নিশ্চিত করেন পুরা যত ভার্সিটি আছে সবগুলোর মধ্যে। বারবার বলতেছি, সব ভার্সিটি। আপনি যদি শুধু ঢাবিকেই ভার্সিটি ভেবে নিজের প্রতি একটা এক্সট্রা বার্ডেন দেন, তাহলে ভাই আপনার একটু এদিক থেকে ওদিক হলে আনফর্চুনেটলি ভাই হবে না। তাই যারা লোয়ার ক্লাস বা মিডল ক্লাস স্টুডেন্ট আছেন তারা কি বলবেন আজকে থেকে, ভার্সিটি সবাই হলো সেম ভার্সিটি, ঠিক আছে? এই মিথ থেকে বেরোয় আসেন। যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন যে 15 থেকে 20,000 সিট আছে, আমি একটু সিরিয়াস পড়াশোনা করলেই হয়ে যাবে, তা দেখবেন আপনার প্রিপারেশন একদম স্মুথ হয়েছে, কেউ আপনাকে ভয় দেখাইতে পারবে না। তাহলে ভাইয়ের কথা মনে থাকবে যে সব ভার্সিটি সমান গুরুত্ব আমাকে দিতে হবে। ওকে, তার মানে কি সবচেয়ে সেফ অপশন আমার ভার্সিটি ইউনিট প্রিপারেশন, কারণ ভার্সিটি অনেক, পরীক্ষা দেওয়া যায় অনেক, সিট আমার অনেক, একটু সিরিয়াসনেস আর একটু সঠিক গাইডেন্স আমার ইজিলি চান্স হয়ে যাবে, ঠিক আছে? এটাকে এত কি বলে তোমার এই ম্যাজিক্যাল বস্তু বানাইতে হবে না, কি জিনিস পাওয়াই সম্ভব না, ও বাবা এমন কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ভাই 3 নাম্বার পয়েন্টে, রিয়েলিটি বোঝা। আমি যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে ভাই তুমি আগে নিজের রিয়েলিটিটা বুঝো, তুমি কোথায় আসো তুমি নিজে জানো। তুমি একাডেমিকে কেমন পড়াশোনা করছো, করেই নেই ভাইয়া, জীবনে বইও খুলে দেখি নাই, কোচিংয়ে গেছি, ব্যাসে গেছি, প্রেম করে বেড়াইছি, ঘুরে বেড়াইছি, ঠিক আছে? অ্যাডমিশনের তো ধারে কাছেও যায়নি, কোশ্চেন ব্যাংক ভাই সেই প্রথম বছর কিনে রাখছিলাম, কোনোদিন অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক খুললেও দেখিনি, একটা দাগও দেওয়া নাই, ঠিক আছে? তুমি যখন নিজের রিয়েলিটি বুঝো, আর তুমি যদি বাবা এসে রাত্রেবেলা বলে ছেলে তুমি আমার কি প্রিপারেশন নিবে, তুমি বললা মা মুই তো বুলেট, ঠিক আছে? তুমি যদি বুলেটের প্রিপারেশন নিতে যাও বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাও, চুয়েটের প্রিপারেশন নিতে যাও, তাহলে তো ভাই ধরা একদম নিশ্চিত। ভাই ধরা কেন নিশ্চিত? কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আলাদা, ভার্সিটি প্রিপারেশন আলাদা। আমি তোমাকে বুঝাই দেবো ভাই, আলাদা, হ্যাঁ আলাদা, হ্যাঁ বুঝাই দেবো। তো প্রথম কথা ভাই, এখন শুধু স্ট্যাটিস্টিকও বুঝো, ইঞ্জিনিয়ারিংটা একটু টাফ, একটু সময় বেশি লাগে, যে সময়টা আনফর্চুনেটলি তুমি যদি করতেও চাও খুব টাফ হয়ে যাবে, খুবই টাফ। আর যদি ভাই তুমি অলরেডি পড়াশোনা থেকে বিমুখী পথে আসো, তাই ইঞ্জিনিয়ারিং নিলে তুমি আরও বিমুখী হয়ে যাবে, ঠিক আছে? তাই এই সব জায়গায় জোর দেখেন না, জোর দেখাবেন পড়ার টেবিলে, যা পড়তে বলবো সেখানে, এখানে না। তাই আপনার যদি মনে হয় যে ভাই আমি সেই ক্যালিবারের স্টুডেন্ট না, এটাতে ভাই লজ্জা পাওয়ার কিছু নেই, ভাই পড়ি নেই, ক্যালিবার মানে কি পড়ি নেই শেষ। তাহলে ভাই তুমি যদি এখন ইজিলি আমার একটা পাবলিকে সিট লাগবে, তাহলে ভাই সেখানে আমি বলবো ভার্সিটি ইউনিটে সুইচ করো, ভার্সিটি ইউনিটের ফুল প্রিপারেশন নাও। তুমি যদি ঠিকঠাকভাবে ভাইয়ের কথা শুনো, ঠিকঠাকভাবে আপনাদেরকে আমি এই যে আপনাদের ভার্সিটি ইউনিটে দেখেন কোর্সও লঞ্চ হয়ে গেছে, এটা আপনার 11 তারিখ থেকে শুরু হবে। এটার অনেক স্পেশালিটি আছে, আমি সামনে আস্তে আস্তে বলবো। এখানে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্ট আমি নিজে পড়াই দেবো, আমি নিজে পড়াবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে? আমাদের এখানে টার্গেট থাকবে, আমার এখানে টার্গেট থাকবে কী ভাই, 2 মাসের মধ্যে আপনার সিলেবাসটা কমপ্লিট করে দাও, ঠিক আছে? 2 মাসের মধ্যে আপনার সিলেবাসটা কমপ্লিট করে দাও। এই সামনের 11 তারিখে এটা শুরু হবে, একদম ফ্রেশ স্টার্ট হবে, ঠিক আছে? এটার আরও স্পেশালিটি আছে, ধীরে ধীরে বলি, ঠিক আছে? তো আপনার ভাই একদম সেফ টার্গেট হবে। দেখেন কোর্সের প্রাইসও একদম কম, 950 টাকা। আপনি যদি কোনো জায়গাতে ভর্তিও হন তাও কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ফ্রেশ স্টার্টিং করতে পারেন। আপনি যদি এটাকে মেইন হিসেবে ধরতে চান মেইন হিসেবে ধরতে পারেন, আপনি যদি এটাকে ব্যাকআপ হিসেবে ধরতে চান আপনি ব্যাকআপ হিসেবেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট আপনি যদি ডেডিকেটেডলি ফলো করেন আপনার চান্স একদম নিশ্চিত। ওইটা ভাই আমি দেখাই দেবো একটু পরে যে আগের বছর এই ব্যাচের কী পরিমাণ তাৎপর্য বা গুরুত্ব ছিল, ঠিক আছে? ধীরে ধীরে আসে। তো ভাই কি রিয়েলিটি বুঝেন, রিয়েলিটি বুঝে কীভাবে আপনি আরামসে ভার্সিটি ইউনিটের এই কোর্সটাতে আসেন। কোর্সটা ভাই কেন নেব বলে দিব, আসবেন যা পড়াবো তাই পড়বেন, আপনার একটা ইজি রাস্তায় আপনার একটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? আশা রেখে বুঝাইতে পারছি। ওকে, এবার আসি। এবার দেখেন আমার কি ভাই, আপনি যে ভার্সিটি ইউনিটে প্রিপারেশন নিতেছেন এটাকে বলা হয় রিড অ্যান্ড টিক। ভাই হোয়াট ইজ রিড অ্যান্ড টিক? রিড অ্যান্ড টিক মানে কি, এক্সাম হলে যাওয়া একটা কোশ্চেন তুমি দেখবা, যে যত ফাস্ট পড়তে পারবে তার অ্যাডভান্টেজ তো বেশি, যে যত ফাস্ট ওটাকে ওএমআরে ফিল আপ করতে পারবে তার অ্যাডভান্টেজ তো বেশি। তুমি একটা কোশ্চেন 5 মিনিটে করছো, কেউ তোমার এক বন্ধু ওই সেম কোশ্চেনই কোনো প্রসেস করে না, কিচ্ছু করে না, আর ঠাড়া মুখস্থ যে এইটার অ্যান্সার 10 হয়, ও যদি 10 দাগায় দিয়ে আসে তাহলে কি তোমার বন্ধু তোমার থেকে আগানো, কেউ জিজ্ঞেস করবে না তুমি কীভাবে দাগাইছো। তাই দেখবা ভার্সিটির অনেক টপারদের অনুশীলনের অনেক কোশ্চেন সোজা মুখস্থ থাকে, এই প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন সোজা মুখস্থ থাকে, যেটার একটা স্পেশালিটি তুমি ভার্সিটি এই ব্যাচটাতে পাবা। কেন? কারণ এই ব্যাচটাতে তোমার অলরেডি 550 জন, একটু বেশি হবে, সেকেন্ড টাইমার আছে, ডেডিকেটেড সেকেন্ড টাইমার। এবং এই সেকেন্ড টাইমারদের একটা স্পেশালিটি হলো এদের কোশ্চেন ব্যাংকের অনেক কোশ্চেন মুখস্থ থাকে। আর যেহেতু তোমাদের 25 ব্যাচ অলরেডি এই রেজাল্ট ক্র্যাশের জন্য আনসিরিয়াস, তো আপনি এখানে খুবই সিরিয়াস একটা কমিউনিটি পাবেন। তো আপনি যখন এখানে পড়বেন, যখন দেখবেন আপনার পাশের বন্ধু বা অনলাইনেও এত কোশ্চেন ডিসকাস হচ্ছে, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতেছে, রেগুলার ক্লাসের ওয়াচিং বেশি, তখন আপনিও ভাই ক্লাস আসতে একটু হলেও গিল ফিল হবে যে আমি লাইফের সাথে কী করতেছি, আপনিও তখন কীভাবে পড়তে বসবেন বা পড়বেন, ঠিক আছে? তো মেইন ব্যাপারটা কি যে আপনার রিড অ্যান্ড টিকের যে ব্যাপারটা সেটা হলো কি, আপনাকে এখানে যে ম্যাথোডোলজিতে আমি আপনাকে পড়াবো অত বুঝে বুঝে করে করে করার সময় নাই।
যেটা বলবো যে বাবা এটা শর্টকাট দিয়ে মনে রাখবি, যেটা বলবো ভাই মুখস্থ কর বলবি মুখস্থ করবি, যেটা বলবো যে না এটা তুই সময় নিয়ে চাইলে পরীক্ষা করতে পারিস, চাইলে ছেড়ে দিতে পারিস, যেইভাবে আমি বলবো সেইভাবে আপনাকে করতে হবে। না হলে ভাই আপনার কোনো দিন মনে হয় ভার্সিটিতে একটা কোশ্চেন 30 সেকেন্ডে এত কম টাইমে করা পসিবল না। তাই মাথা থেকে এটা বেরোয় আসেন, সব বুঝে করবো, পরীক্ষার হলে ইটস ইম্পসিবল। এই ম্যাথোডোলজিতে যদি আপনি যান আপনি কোনো ভার্সিটিতে জীবনে চান্স পাবেন না, সোজা ভাষা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ভাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি, যেটা আপনাদের হট টপিক। এখন দেখেন এই জিনিসটাকে এক একজন অনেকভাবে আমি ডিফাইন করেন, আমি আপনাদেরকে একটু আমার ল্যাঙ্গুয়েজে বুঝাই, দেখেন আপনি বুঝতে পারেন কি না। দেখেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কি? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলো আপনার কোনো একটা কনসেপ্টের ডেপথ থাকতে হয়। ডেপথ মানে কি লেয়ার বাই লেয়ার আপনার ওইটাকে কতটা পেঁচানো যায়। ধরো ইঞ্জিনিয়ারিংয়ে একটা কোশ্চেন ফ্রেম করা যেতে পারে যেখানে 3-4টা ফর্মুলাতে ঢুকাই দেওয়া আছে। ধরো পিরনের গামাও আছে, কাজও আছে, পয়জনের অনুপাতও আছে, স্ট্রাকচার চেঞ্জ করে তুলে, এরকম কমপ্লিকেটেড করে একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বানানো হয়। আমাদের এবার ভার্সিটিতে আসেন, ভার্সিটিতে যেন কী বলবে পয়জনের অনুপাতের সীমা কত, শেষ। সো ইঞ্জিনিয়ারিংয়ে কি আপনার ডেপথটা রিকোয়ারমেন্ট করে, বাট ভার্সিটিতে আপনার ডেপথ রিকোয়ারমেন্ট করে না। অবশ্যই ভার্সিটিতে মিক্স টাইপ অফ কোশ্চেন থাকে, বাট ম্যাক্সিমাম 70-80% কোশ্চেন আপনি দেখেই টিক মারতে পারবেন। ভার্সিটিতে আমি কী বলতেছি, 70-80% আপনি দেখেই টিক মারতে পারবেন। এখন তোমার মনে আবার একটা কোশ্চেন আসবে যে দাদা ভাই ভার্সিটি প্রিপারেশন সহজ, তাহলে সবাই এখানে চান্স কেন পায় না? চান্স এই জন্যই পায় না কারণ তারা ম্যাথোডোলজি জানে না যে কীভাবে পড়লে এই 70-80% কম সময়ে করতে হবে। জানলেই তো আর হবে না, কম সময় ভাই তোমাকে ওখানে দাগাই দিয়ে আসতে হবে। তাই যদি কেউ চিন্তা করে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছি ভার্সিটিও হয়ে যাবে, এটা কাদের হয়ে যাবে? যারা এক্সেপশনাল ভালো স্টুডেন্ট, যারা ধরো টপ র্যাঙ্কে থাকে, টপ 100, টপ 150, ওদের জন্য এটা। বাট যারা একটা মিডিয়াম ক্যাটাগরির বা একদম লো ক্যালিবার স্টুডেন্ট, সে কোনো দিন ভার্সিটির যে কুইক অ্যাপ্রোচ আর ইঞ্জিনিয়ারিংয়ের ডেপথ অ্যাপ্রোচ, এত ধৈর্য এত পেশেন্স ওর মধ্যে জীবনে থাকবে না। তাই ও ভাই যখন ইঞ্জিনিয়ারিংয়ে যে ভার্সিটি করতে যাবে তখন ভাই ইঞ্জিনিয়ারিং তো মারা খাবেই, ভার্সিটিও ভাই ফ্রি মারা খাবে, একদম ফ্রি মারা। তো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো, দেখ ছোটো ভাই হিসেবে তোরা আমার একটা কথা শোন, যদি মনে হয় আমার ওই লেভেল না, গো ফর ভার্সিটি। ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মিশাইস না, খিচুড়ি করতে যাইস না, এই খিচুড়ি পরে তুই খাইতে পারবি না। কথা বোঝা গেছে? ওকে, নেক্সটে আসি। দেখেন সবার মধ্যে একটা মেন্টালিটি আছে হার্ড কোশ্চেন করার মেন্টালিটি। এটা সবচেয়ে বেশি উঠছে কত? এই বিগত বছরে ঢাবির 24-এর কোশ্চেনের পরে। ঢাবির 24 আমি ম্যারাথন নিয়েছিলাম, ম্যারাথনের পরে মানুষ তো দেখো, ধরো আমি কাউন্টিং করতেছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, 1 2 3 4 5 6 7 8 11 10। বলতো চোখ কোথায় পড়ছে তোর, বা কান কোথায় গেছে? ওই যে ভাই 9-এর জায়গায় 11 বলছে। তো মানুষ সবসময় দেখে কি তোর ভুলটাকে আগে দেখে, মানুষও দেখে কঠিন পড়তে হবে, কঠিন। তো ঢাবির যে কাহিনী বলতেছিলাম, ঢাবির 24-এ যখন আমি ম্যারাথন নিয়েছিলাম ওইবার কোশ্চেনে তোমার বলতে পারো 20% থেকে 30% কোশ্চেন একদমই অফ দ্য টপিক চলে গেছে, মানে একদম কঠিন কোশ্চেন। তো 20-30% অবশ্যই পরীক্ষার আগের রাতে তো আর কঠিন কোশ্চেন অত করানো যায় না, আমি করাইনি। তো কেউ সবাই এসে বলতেছে এই কমন পড়ে নেই 100% কমন দেখো, 100% কমন দেখো, এই কথা সব এডুকেশন প্ল্যাটফর্মকে শুনতে হয়েছে। বাট আমার ওদের জন্য মায়া লাগতেছে, যতগুলো কমেন্টার্স আমি একদম হলফ করে বলতে পারি এরা কেউ চান্স পায় নাই। বাট যারা এসে আমাকে বলছে যে ভাইয়া পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, অত ভালো হয় নাই, ওরা দেখি সবাই চান্স পেয়ে গেছে, মানে দে আর গ্রেটফুল, কারণ ওরা 70-80% আমি যেভাবে বলছিলাম ওইভাবে ওরা করে দিয়ে আসতে পারতেছে। আমি বলতে চাচ্ছি এইটা যে ভাই হার্ড কোশ্চেন করে আসার জন্য তুমি মার্ক পাবা না। এই বলো, পরীক্ষার হলে কি কোনো কঠিন কোশ্চেনের উপর লেখা থাকে যে কঠিন কোশ্চেন করলে আপনাকে আমি 1-এর জায়গায় 5 দিব? হয় না। একটা ইজি কোশ্চেনেও 1 মার্ক, একটা কঠিন কোশ্চেনেও পারলে 1 মার্ক। ভুল করলে তুমি এক্সট্রা 0.25 ভাইকে নেগেটিভ খাবা। কথা বুঝে গেছে? ওকে, তাহলে ভাই কি হার্ড কোশ্চেন করার যে মেন্টালিটিটা, এটা আপনাকে ভাইয়া বাদ দিতে হবে। এটা কীভাবে আপনাকে বাদ দিতে হবে? তাহলে ভাইয়া হার্ড কোশ্চেন করার মেন্টালিটি যদি বাদ দিয়ে, তাহলে আমাদের ভাই মেন্টালিটি থাকবে কি? আপনাদের মেন্টালিটি থাকবে হলো ভাইয়া সিলেবাস আমি ভালো মতো লিখে দিচ্ছি, সিলেবাস মিনিমাম আপনাকে একবার শেষ করতে হবে, সাথে রিভিশন দিতে হবে। আপনি পরীক্ষার হলে ঢোকার আগে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এটা করতে হবে কি জানুয়ারির মধ্যে মিনিমাম একবার পুরা সিলেবাস, শর্ট সিলেবাস পুরোটা মিনিমাম একবার শেষ করতে হবে উইথ রিভিশনের কথা জানি কোনো টিচার কেন বলেন আমি আসলে জানি না। রিভিশন ছাড়া কিচ্ছু পারবি না তুই, সোজা বাংলা ভাষা বুঝ, রিভিশন ছাড়া কিচ্ছু করা পসিবল না। তো কীভাবে মিনিমাম একবার আপনি শেষ করতে হবে আর রিভিশন দিতে হবে। কঠিন কোশ্চেনের টপিক বাদ, আপনি যখন ব্যাচে আসবেন কঠিন যতটুকু লাগে আমি আপনাকে পড়াই দিব। আমাদের মেইন টার্গেট থাকবে নভেম্বরের মধ্যে তোমাকে সিলেবাস একবার মিনিমাম শেষ করে দেওয়া, প্রপার রিভিশন করাই দেওয়া। কারণ কি তোমাকে নভেম্বরের লাস্টে যদি আমরা সিলেবাস শেষ করি, ডিসেম্বরের পুরো মাস তোমাকে এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে হবে। ওখানেও ভাইয়া থাকবো, ভাইয়া কখনোই তোমাকে ব্যাচে হাত ছাড়বো না। আমি এতটুকু তোমাদেরকে ভরসা দিতে পারি যে আল্লাহ যদি চায় তাহলে তুমি মিলে এই ব্যাচটাকে বাংলাদেশের সেরা একটা ব্যাচ বানাইতে পারবো, ঠিক আছে? আমার এটা সর্বোচ্চ চেষ্টা থাকবে। তোমরা যদি ওই দিক থেকে আমাকে সাহায্য করো তাহলে দেখবা যদি সে 100 জনও যদি স্টুডেন্ট থাকে তাহলে ওর মধ্যে 100 জনই ইনশাল্লাহ কোনো না কোনো পাবলিকে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
তার মানে কি ভাই হার্ড কোশ্চেন করার মেন্টালিটি টোটালি বাদ দিতে হবে, মেন্টালিটি থাকবে মিনিমাম সিলেবাস একবার শেষ করা আর রিভিশন দেওয়া শেষ। ওকে, তারপর কি ভাই সব ইউনিভার্সিটি সিরিয়াসলি নাও, এটা ভাই আমি আপনাকে আগেই বলে দিছি যে ভাইয়া কোন ভাইয়া কি বললো ঢাবি সব কিছু ব্যাপারটা এমন না। আমি আপনাকে এটা একটা, আমার আজকের ভিডিও অনেক লম্বা হবে, বাট আজকের ভিডিও দেখলে আপনার কোনো ডাউট থাকবে না। সেটা হলো দেখেন, কথাটা হলো কাইন্ড অফ লাইক হলো অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মতো, ঠিক আছে? হয়তো বা আপনার লাভ ম্যারেজ হলো ভালোবাসারও ঢাবি, এখন ধর আপনার হয়নি, যেমন আমার অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে জাবির সাথে, ঠিক আছে? ঢাবিতে যাওয়ার অবশ্যই সবার ইচ্ছা থাকে ঢাবিতে যাওয়ার প্রথমে। আমি জাবিতে আসছি, আর সত্যি কথা বলতে কি আমি জাবিতে এসে আমার যা মনে হচ্ছে আমি ঢাবিতে চান্স না, মানে ঢাবিতে ভালো সাবজেক্ট না পেয়ে আমার ভালো হয়েছে। জাবি এত সুন্দর ক্যাম্পাস, এত সুন্দর হল, এত সুন্দর ব্যবস্থা, জাস্ট সিটির একটু বাইরে থাকার জন্য হয়তো বা জাবি সেই পরিমাণ এক্সপোজার পায় না। এটা আমি জাবিতে পড়ি দেখে আমি বলতেছি ব্যাপারটা এমন একদম না। তুমি একদিন ঢাবিতে আসো, তুমি একদিন জাবিতে আসো, ক্যাম্পাস থাকা বলো হিয়া বলো, তুমি জাবিকে প্রেফার করবা। সবাই ভালো, জাস্ট আমি বলতেছি যে তুমি প্রেফার করবা। তাই আমি আপনাকে বারবার বলতেছি সব ইউনিভার্সিটিকেই সিরিয়াসলি নেন, সব ভার্সিটি ভালো, সব কিছুই ভালো, আগে চান্স পা দেন, তো বাকিটা পরেরটা তো পরে, ঠিক আছে? আমাদের একটা সমস্যা হলো আমরা দিবা স্বপ্ন খুব বেশি দেখি, তাই না? ডে ড্রিমিং করি। ওই যে থাকে না, রাস্তায় একটা আপুকে দেখলাম, পছন্দ হইলো, তার সাথে বিয়েও হয়ে গেল, বাচ্চাও হয়ে গেল, বুড়া বয়সে কি কোথায় গেলাম না গেলাম, আমরা সব ভাবি, ছেলেরা তো স্পেশালি সব ভেবে ফেলি। তো এইসব ভাবা বাদ দেন, আগে বিয়েটা তো হোক, মানে আগে চান্সটা তো পান, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ব্যাচে আপনাকে আমি পুরা ট্রাই করব যাতে আপনার মধ্যে ইগোটা যাতে না হয়। আপনাকে আমি প্রতিটা ভার্সিটির একদম সুন্দর সুন্দর কোশ্চেনগুলো করাবো, যাতে আপনার মন থেকে প্রতিটা ভার্সিটির প্রতি একটা রেসপেক্ট আসে, এটা ব্যাচের একটা কোয়ালিটি। এবার যে সেকেন্ড টাইমার যারা আছে ওদেরকে বললেন যে কিছু কিছু ভার্সিটির কোশ্চেন, ঠিক আছে, ওদের ভার্সিটির নাম শুনলে ওরা কাঁপে, অবশ্যই ওটা ভাই ডিউ না। কিছু কিছু ভার্সিটি আছে তাদের কোশ্চেন দেখলে তুমি নিজেই কাঁপা। এর মধ্যে একটা ভার্সিটি আমি বলি আইইউ, ঠিক আছে, ইসলামিক ইউনিভার্সিটি, এর কোশ্চেনের লেভেল অনেক ভালো। তোমরা কোনোদিন জানো এটা? জানোই তো না, কারণ কি পাত্তাই দাও না কোনোদিন। তো আপনাকে আমি প্রতিটা ভার্সিটির কোশ্চেন আপনাকে আমি এমনভাবে করাবো যাতে আপনি পরীক্ষার আগে থাকে না এই কোশ্চেন ব্যাংক, ওই ভার্সিটির এই কোশ্চেন ব্যাংক, হ্যান ত্যান বগের চ্যাং, বই কিনতেই গেছি শেষ হচ্ছে না, এই সমস্যা আপনি পড়বেন না। ওইগুলো আমি সামনে ডিটেলে ডিসকাস করবো। ওকে, আচ্ছা, কথা মনে একটু বেশি বলতেছি, বাট বলাটা খুব দরকার যাতে আপনারা আপনার লাইফে যাতে ভাই আপনি এই, কারণ ভার্সিটির উপর তো আপনার 4 বছর ডিপেন্ড করে, আপনি একটা ভুল করলে আপনার 4 বছর পুরো শেষ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি ডেপথ ভার্সেস প্র্যাকটিস। আচ্ছা, সো ডেপথ ভার্সেস প্র্যাকটিস মানে কি? এটা হলো আপনাকে আমি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি দিয়ে বুঝাইছি। ইঞ্জিনিয়ারিং আমাদের ডেপথ রিকোয়ার করে, আপনাকে নলেজের অনেক ডেপথ থাকতে হবে, সব কিছু জানতে হবে, ঠিক আছে? আগা গোড়া কানা নেশা সব জানতে হবে। আর ভার্সিটি থেকে যে আপনার জাস্ট প্র্যাকটিস 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 প্র্যাকটিস। এখন এখানে একটা মিনিমাম একটা অনেকে কথা বলে যে আপনি তাহলে কি টপিকের বেসিক পড়াবেন না, ডেপথ পড়াবো না? এটা আমি ব্যাচে আমি এটা হ্যান্ডেল করবো, এটাকে আপনার টেনশন করতে হবে না। কোনো টপিকের যতটুকু বেসিক জানা লাগে আমি সব বলে দিব, হ্যাঁ? আপনাকে এরপর জাস্ট কি প্র্যাকটিস করতে হবে। ওকে, এটা হলো কাইন্ড অফ লাইক তোমার ধরো কিসের মতো, যে সাইকেল চালানোর মতো। সাইকেল চালানোর বই অবশ্যই জানা বোঝা দরকার, কীভাবে কী করতে হবে, প্যাডেল করতে হবে, একটু কানে শুনতে হবে, বা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস কি সাইকেলে উঠে বারবার প্যাডেল দেওয়া। পড়ে যায় হিয়া করে 2-3 বার 4 বার পড়লে 5 বার এবার তুমি একাই সাইকেল পারবা, ঠিক আছে? সো ভার্সিটি প্রিপারেশনটা হলো এরকম। আচ্ছা, নেক্সটে আসি, মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেটা কি ভাইয়া 95% ফেল রেশিও। সো আমি এটা নিয়ে একটু কথা বলবো। ভার্সিটিতে এটা চিন্তা করো, মানে একটু সিনারিও ভাবো, একটা রুমের মধ্যে 100 জন বসা, 95 জন ফেল করছে। ফেল, ফেল মানে কি? তোমার এমসিকিউ জানো তো, ঢাবিতে ঢাবির এক্সাম্পল দিয়ে বলছি, ঢাবিতে এমসিকিউতে তোমার 20 থেকে 30%-এর উপরে নাম্বার না পেলে তুমি ফেল করবা। বিভিন্ন ভার্সিটিতে তোমার একই কথা, 33% ক্রাইটেরিয়া না পাইলে তুমি ফেল, সব ভার্সিটিতে একই কথা। ও ফেল করতেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে ভাইয়া বাংলাদেশের সব কলেজের টপ স্টুডেন্টদেরকে মিলায় না হইলেও তো 30 থেকে 40 হাজার ভালো ভালো স্টুডেন্ট আছে, কিন্তু সব মিলে তবে সিট মাত্র 15 থেকে 20 হাজার, তাই এরাও তো চান্স পাচ্ছে না। তবে কাহিনীটা কোথায় হচ্ছে, ফেল কেন করতেছে? তো ফেল করার একটাই কারণ হলো আপনাকে যে আমি ভুলগুলা বলতেছি ওরা এই ভুলগুলা বুঝে না, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল যে কথাটা আমি বলবো, বা সবচেয়ে ক্রুশিয়াল যে পয়েন্টটা আমি এখানে বলবো, সেটা কি ভাই ওরা জীবনে সিলেবাস শেষই করে যেতে পারেনি, ঠিক আছে? সিলেবাস শেষ হয় না। যারা চান্স পায় না আমি একদম হলপ করে বলতে পারি 99%-এর জীবনে সিলেবাস শেষ হয়নি। কেন হয়নি? কারণ নিজেকে খুব বড় তোপ ভাবতো, খুব বড় ব্যবসা ভাবতো। একটা চ্যাপ্টার পড়তে গেছে, পড়তেই আছে, এই বই সেই বই, হ্যান বই ত্যান বই, 1000টা কোশ্চেন করে ফেলছে, 1000টা কোশ্চেন করে ফেলছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করে নাই। তাই আমি আপনাকে ব্যাচে, যেহেতু আমি নিজে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াবো, আমি এটা আমার দায়িত্ব যাতে আপনি 3টা সাবজেক্টের 2টা করে পেপার, যাতে আপনি 6টা পেপারকে সমান গুরুত্ব দেন, এটা আমার দায়িত্ব। আমি আপনাকে সেইভাবেই নিয়ে যাব। কোনো সাবজেক্টে বেশি গুরুত্ব, কোনো সাবজেক্টে কম গুরুত্ব এমন হইতে দিব না। 3টা ব্যালেন্স করে নেওয়ার দায়িত্ব আমার, এবং পুরো সিলেবাস অন টাইমে শেষ করার দায়িত্ব আমার, ঠিক আছে? যখন আপনি আমার সাথে জার্নিতে হাঁটবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভাইয়া কী বলতেছি।
তো মেইন কথা বুঝতে পারছেন যে সে ব্যাপারটা কি, যে ভাই আপনার এই ভুলটা করার জন্যই 100 জনের মধ্যে 95 জন জীবনে একটা পাসই করতে পারে না। চান্স পাওয়া তো দূরে কথা, চান্স তো পায় 2%, ঠিক আছে, পাসই করতে পারে না। তো এই ভুলগুলো ভাই করবেন না, ইগোইস্টিক হবেন না, পুরো সিলেবাস শেষ করবেন, যতটুকু লাগে ততটুকু করবেন, ঠিক আছে। আপনি হলো পেশেন্ট, আমি হলো ডাক্তার, যেই ওষুধ যতটুকু খাইতে বলবো ততটুকু। এখন আমি একটা ওষুধ আপনারা দিয়েছি সপ্তাহে একবার, হাই পাওয়ারের ওষুধ, ধরো 50,000 পাওয়ারের ওষুধ, আপনি কী করলেন, আপনি 50,000 পাওয়ারের ওষুধ আরে এত কিছু বোঝা না, আপনি প্রতিদিন খাইলেন, তাহলে কি আপনার মৃত্যু একদম নিশ্চিত, আপনার ভাই চান্স হবে না, ঠিক আছে। পরে আসলে কোশ্চেন ভার্সেস টাইম, এটা আপনাকে বলাই হয়েছে যে প্রতিটা কোশ্চেনে খুব কম টাইম আপনার করতে হয়, সেটার জন্য কীভাবে আপনাকে ট্যাকটিক্স জানতে হয়, প্র্যাকটিস করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করা যায়, এটার অনেক কিছু ট্যাকটিক্স আছে, সেই ট্যাকটিক্সগুলো আপনাকে আমি কি আপনার কোর্সের মধ্যে শিখাই দেবো। প্রতিটা সাবজেক্টের অ্যাপ্রোচ এক এক রকম, এটা এক ভিডিওতে আমি তো শেষ করতে পারবো না। যখন আপনি আমার সাথে আসবেন 11 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তখন আমি জিনিসগুলো আপনাকে একদম বুঝাই দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি ভাই কি লিমিটেড সেট অফ কোশ্চেন, এটা খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। খুবই কেন ইম্পর্টেন্ট আপনাকে একটু বুঝাই। দেখেন, একটা চ্যাপ্টারের কোশ্চেন আপনি চাইলে 500-1000 করতে পারেন, বাট এত করার সময় নেই, কারণ চ্যাপ্টার অনেকগুলো, সব মিলে অন অ্যান এভারেজ 50টা চ্যাপ্টার আছে। এখন যদি প্রতিটা আপনি যদি 100টা করে কোশ্চেন করেন, তাও আপনার কি 50,000 কোশ্চেন হয়ে যায়, সরি 100টা কোশ্চেন করলে আপনার 5,000 কোশ্চেন হয়ে যায়। তা আমি আপনাকে মোটামুটি ট্রাই করবো 1 থেকে 1,500 কোশ্চেনের মধ্যে পুরো সিলেবাসটা কভার করে দেওয়া। কী বললাম, 1 থেকে 1,500, সর্বোচ্চ 2,000 হবে, ঠিক আছে। অনেকে অনেক জায়গাতে বলে 15,000 20,000 করে যাও, সব ভার্সিটি করে যাও, হ্যান করে যাও, ত্যান করে যাও, তার আইডিয়াল রেসপেক্টিভ করতে পারলে খুবই ভালো। বাট আমি আপনাকে বলি, আপনাকে যে আমি 1,500 থেকে 2,000 কোশ্চেন ব্যাচে করাবো, আপনি সেটাই করবেন। কেন? কারণ অনেকে বলে না ভাইয়া কোশ্চেন সলভ হয় না, খুব তো করি, কোশ্চেন সলভ হয় না। তার একটা কারণ কি জানো? তার কারণটা হলো কি, তুমি কোশ্চেনের সাথে পরিচিত না, তুমি ওই কোশ্চেনের সাথে পরিচিত না। এটা হলো কাইন্ড অফ লাইক ধরো একটা বাসা, এটা ধরো একটা বাসা। এখন তো তুমি নতুন একটা এরিয়াতে গেলা, তুমি নতুন জায়গাতে তোমার কলেজ হলো, নতুন জায়গাতে তোমার ভার্সিটিতে তুমি চান্স পাইলা, তাহলে ধরো রাস্তা খুব আঁকা বাঁকা, তুমি রাস্তাতে 4-5 বার যাও, তুমি রাস্তা জীবনে বলবা না, একদম তোমার লাইফ লং মনে থাকবে কীভাবে কী গেছে না গেছে। তো কোশ্চেনও হলো তোমার সেই রাস্তার মতো, তো সেই রাস্তাগুলোকে এবার চিনতে হবে। শুধু আমি একবার করে গেলাম, কোনো রকম দেখে গেলাম, তাহলে ভাই তুমি কোনো রাস্তায় ঠিকভাবে জানবা না। পরীক্ষার হলে যখন আসবে, যখন এমনিতেই প্রেশার থাকে, তখন তুমি কোশ্চেন জিন্দেগিতে সলভ করে আসতে পারবা না। এখন ভাই 1 থেকে 1,500 কোশ্চেন আমি ফিল্টার করবো কীভাবে, এটা তোমার করতে হবে না, সেটা আমি ভাইয়া করে দিব, করাই দিব। আপনি যদি 1 থেকে 1,500 কোশ্চেন 4-5 বার আপনি করে যাবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা সেরা পরীক্ষা হবে, ঠিক আছে। এবং আপনি কোনো কোশ্চেনে আটকাবেনও না, আপনার কোশ্চেন সলভিং ক্যাপাবিলিটিও অন্য লেভেলে চলে যাবে। আমার কি কথা আপনি বুঝতে পারতেছেন? আশা রাখি আমি আপনাকে সব কথা বুঝাইতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসে হ্যান্ড ক্যালকুলেশন। দেখেন, হ্যান্ড ক্যালকুলেশনের সবচেয়ে বড় যে ব্যাপারটা, ভার্সিটিতে যদি আপনার হ্যান্ড ক্যালকুলেশন না থাকে, সারা জীবন তো ক্যালকুলেটর টিপে আসছেন, তো ভার্সিটিতে আপনাকে যদি আমি এখন একটা পরীক্ষাতে টাইম বাউন্ড করে বসেন, আপনি জানেন 3x2 জানেন কত লিখবেন, 9 লিখবেন, বা 3x2 আপনি জানেন কত লিখবেন, 11 লিখবেন। তো হ্যান্ড ক্যালকুলেশন করাটা যখন টিচার ক্লাসে বসে হাতে হাতে করায় দেয়, তখন স্টুডেন্টের ওটা বেনিফিট হয়। তো আমি আপনাকে যত কঠিন হোক, যত ইজি ক্যালকুলেশনই হোক, আপনাকে ধরে হাতে হাতে আমি করাই দেবো, বলবো না বাসায় কইরো, বাসায় এমন হবে না, ঠিক আছে, এমন হবে না, আমি আপনাকে হাতে ধরে করাই দেবো। কথা বুঝে গেছে? আচ্ছা, ওকে, নেক্সট পয়েন্টে আমি যাচ্ছি। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আপনাকে আমি একটু একটা ডেমো দেখাই দিয়ে আসতেছি, ঠিক আছে, যে আমরা আসলে কীরকম পড়বো। ভাইয়া আমি আপনার উপর বিশ্বাস করবো কেন, এটা একটা কোশ্চেন আপনার আসতে পারে, আসা খুবই স্বাভাবিক, ঠিক আছে। হয়তো আপনারা এতক্ষণ কথাবার্তা শুনে একটু বোর হয়ে গেছেন, আপনাকে একটু আমি আপনার 2024-এর একটু এক্সপিরিয়েন্স দেখাই। আপনি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা প্রাইভেট ব্যাচের ক্লাস। এটা কিসের ক্লাস? প্রাইভেট ব্যাচের ক্লাস। এটা হলো গুচ্ছের জন্য নেওয়া হয়েছিল পরীক্ষার আগের দিন। দেখেন, ফিজিক্স ম্যারাথন, এটা কিন্তু পেইড ছিল ক্লাস। দেখেন তো ক্লাসটা করছে কতজন? 35,000। গুচ্ছতে চান্স পেয়েছে কয়জন? তার মানে গুচ্ছতে যদি আপনার ধরেন 10,000 পর্যন্ত যদি সিরিয়াল যায় গতবারে, তার মধ্যে 35,000 শুধু আমার ফিজিক্সের লেকচার দেখছে। আপনি বুঝতে পারতেছেন? আপনার 24-এ, এটা আমার জন্য খুব মানে গ্রেটফুলের একটা ব্যাপার, ঠিক আছে। আল্লাহ আমাকে সেই সুযোগটা দিছে, এটার জন্য আমি খুবই গ্রেটফুল। জানি না এবার পাবো কি পাবো না, বাট ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো বা এবারও এরকম একটা বড় একটা সংখ্যক স্টুডেন্টরাই দেখবে। আপনি দেখতেছেন, আপনি জাস্ট সব বাদ দেন, হয়তো আমি এটা ফেক করতেছি, আপনি জাস্ট লাইক দেখেন, তাহলেই বুঝবেন। তবে লাইকই হলো প্রায় 799, মানে 800টার কাছাকাছি। তো এতগুলো স্টুডেন্ট একদম ডেডিকেটেডলি এই ক্লাসগুলো দেখছে। এবং আপনার যদি মনে হয় ক্লাস কোয়ালিটি কেমন ছিল, অবশ্যই ক্লাস কোয়ালিটি ভালো না হলে তো দেখেন কী লেখা, মনে মনে এমন পদ্ধতির একটা ক্লাস খুঁজছিলাম, কাকতুলিয়াভাবে পেয়ে গেলাম। কিছু মানুষকে রাগানো আসলে ডেঞ্জারাস, ইউ আর ওয়ান অফ দেন, ম্যারাথন মাস্টার, ক্লাস কোর্স কিনেই করেছি। দেখেন, ক্লাস কোর্স কিনেই করেছি। তার মানে এদের কাছে একদম স্বতঃসিদ্ধ হয়ে গেছে যে ভাইয়া যা পড়াচ্ছি, বা ভাইয়া যত কম টাইমে যত ইজিলি করাই দিচ্ছি, তার উপর তাদের অগাধ বিশ্বাস আছে এবং হিউজ পরিমাণ স্টুডেন্ট চান্স পেয়েছে, হিউজ পরিমাণ। আমি আপনাকে
জাস্ট কিছু রেজাল্ট দেখাচ্ছি আপনার জাস্ট ভরসার জন্য। দেখেন এখানে অনেকগুলো র্যাঙ্ক আছে। দেখেন ভাই এটা হলো আপনার কিসের রেজাল্ট দেখাচ্ছি আমরা, আরইউর রেজাল্ট দেখাচ্ছি। দেখেন 7, 20, 33, 59 এরকম করে অনেক রেজাল্ট। আমি জাস্ট কয়েকটা ভার্সিটি দেখাচ্ছি। আমি তো আপনাকে বললাম এই ব্যাচের সবচেয়ে বড় যে কথাটা 950 টাকা, এটা আপনাকে একবার দিতে হবে, এরপর আপনাকে কোনো টাকা দিতে হবে না। আপনার পুরো ভার্সিটি ইউনিটের সবগুলা ভার্সিটির প্রিপারেশন ভাইয়া নিজে করাবো, এবং প্রতিটা ভার্সিটিতে এরকম ট্রিমেন্ডাস রেজাল্ট আসবে। দেখেন সব টপ র্যাঙ্ক। তারপর আপনাকে আমি আরেকটা দেখাই, দেখেন জিএসটি রেজাল্ট দেখেন এখানে কতগুলা, আলহামদুলিল্লাহ যা পড়েছেন তাই আসছে, মানে এটা কমনের, ঠিক আছে। ওয়ার লাইট অ্যান্ড ফিজিক্স সব কমন, মানে কি এরকম করে প্রতিটা এক্সামের পরে আপনার মনে হতে পারে যে আপনি যে 1 থেকে 1,500 কোশ্চেন করাবেন এর মধ্যেই কি সব আসবে। অ্যান্সার হলো ইয়েস, আমি চেষ্টা করব, এবং প্রতিবার এটা হয়ও যে ভাই ওইটাই আসবে। এটা খুব আহামরি কোনো কিছু না। আপনি যদি আপনার এখন এক্সপিরিয়েন্স কম, বয়স কম, যেটা আমি পড়াইছি অনেক দিন ধরে, তো আমি জানি বা বুঝি যে কোন থেকে কোশ্চেন আসার চান্স বেশি, এবং ওখান থেকে আসে, এর বাইরে ভাইয়া যায় না, ঠিক আছে। এটা কোনো আহামরি কোনো কাজ না, ঠিক আছে। যেহেতু এটা আমার জন্য কি বলে ডাল ভাতের মতো হয়ে গেছে, আপনার কাছেও আমি এটা ডাল ভাত করে দিব, ঠিক আছে। সো ভরসা রাখতে হবে, ঠিক আছে, ভাইয়ের উপর ভরসা রাখতে হবে। আপনাকে 2 মাস আমি যা পড়াবো, 2 মাসে একবার সিলেবাস শেষ হবে, দেন ডিভিশন হবে, দেন প্রতিটা ভার্সিটির আগে তবে ম্যারাথন আসবে আসবে আসবে। আপনাকে কোনো একটা সিঙ্গেল টাকা দিতে হবে না, আপনি জাস্ট একবারে 950 টাকা দেবেন। আপনার পরের বছরের একদম শেষ পাবলিক এক্সাম পর্যন্ত সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। এমন কমিটমেন্ট মনে হয় না আর কেউ করছে, এবং এটা একটা লাইভ প্রোগ্রাম, নট আ রেকর্ডেড প্রোগ্রাম, লাইভ লাইভ লাইভ, ঠিক আছে। তো আপনি ভর্তি হলে আপনার সাথে সাথে কি আপনি কীভাবে রুটিনও পেয়ে যাবেন, ঠিক আছে। আশা রাখি আমার সব কথা বুঝতে পারছেন। এবং আপনার হয়তো বা মনে মনে ডাউট আসতেছে যে ভাইয়া এই একটা ক্লাসের ডেমো দিয়ে দেন, আমি আপনাকে ডিসক্রিপশনে এই ক্লাসটার লিঙ্কে ডেমো দিয়ে দিব। আপনি ক্লাস দেখবেন, যদি ভালো লাগে আপনি কোর্সে ভর্তি হবেন, যদি ভালো না লাগে আপনার কোর্সে ভর্তি হতে হবে না। বাট ইনশাল্লাহ যেহেতু এতগুলো বাচ্চা আগের বছরে ভাই পছন্দ করছে, আপনারাও তো ভাই একই, মানে জাস্ট কী হয় প্রতি বছর স্টুডেন্টদের চেহারা চেঞ্জ হয়, বাট ইমোশন একই থাকে, ওই একই রাগ, একই এক্সপেকটেশন, একই সব কিছু। তো আপনাদেরও ভালো লাগবে, এটা আমি আশা করতে পারি। ওকে, তারপরে ভাই কোথায় ছিলাম? তারপরে হলো হ্যান্ড ক্যালকুলেশন পর্যন্ত। তারপরে বেশি দাগানো যাবে না, কারণ নেগেটিভ মার্কিংয়ের একটা ইম্প্যাক্ট আছে। এটা আপনাকে আমি এক্সাম বা যখন এক্সাম হবে আপনাদের, তখন আমি আরও বেটার এক্সপ্লেন করতে পারবো। এখন তো এক্সামও তো দেন নাই, তাই বুঝেন নাই, তো এগুলো ভাই আগে কথা বলা বিলাসিতা। মুদ্রা কথা হলো কি, যা পারবেন তাই দাগাবেন, বেশি দাগাবেন না, কম দাগাবেন না, ঠিক আছে। আপনি সায়েন্সে আছেন। তারপর কি ভাই এক্সাম অ্যানালাইসিস, ঠিক আছে। অনেকের মধ্যে একটা ভাব চলে আসে, হ্যাঁ, কয়েকদিন পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে, মুই কি হলো রে, মুই তো সব পারি, ঠিক আছে, এক্সাম জীবনে দেখেই নাই। বাবা এটা কোনো দরকার নেই। তুমি যদি আমার ব্যাচে ফার্স্ট হও, বা কারো ব্যাচে ফার্স্ট হও, বা কোনো অফলাইন কোচিংয়ে ফার্স্ট হও, কোনো যায় আসে না, পরীক্ষার হলে তোমার রেজাল্ট দিবে। তাই সবসময় হাম্বেল থাকো। আমি যেমন বুয়েট সেকেন্ড পড়াইছিলাম, ঠিক আছে, হাবিব 2023 সালে, ও ছিল আমার দেখা সবচেয়ে হাম্বেল, এবং সব টপাররাই হাম্বেল হয়। ওরা সবসময় জানার চেষ্টা করে, ভাই এটা জানান, এটা জানান, এটা কি, এটা কি। সো ওই জানার একটা পিরিয়ডে থাকেন, কখনো রেজাল্ট ভালো আসলেও চুপ থাকেন, খারাপ আসলেও পড়ে যান, ঠিক আছে, তাহলে ভাই রেজাল্ট ভালো হবে। ওকে, তারপর কি ভাই টু দি পয়েন্ট পড়তে হবে, এটা তো ভাই আমার উপর ছেড়ে দেন। এগুলো ভাই কথা হয়েছে, নিজেকে বাঁচতে না ভাবা, বারবার বলছি উই ফাইট। এটা কেন, এটা একটু পর বুঝাচ্ছি, এখন বুঝবেন না। তারপর কি ভাই রিটেনের হাইপ। আচ্ছা, রিটেনের হাইপটা নিয়ে একটু কথা বলি। রিটেন নিয়ে খুব হাইপ, রিটেনে কী আসবে, কমন কি পড়বে, দেখবা সিনিয়র এরকম করে। প্রথম কথা, রিটেনের সবচেয়ে বেশি হাইপ বলো ঢাবিতে আসে, ঠিক আছে, জগন্নাথও রিটেন আছে। রিটেন হলো এইচএসসিরই কোশ্চেন, এইচএসসিরই কোশ্চেন দিয়ে দেয়, সোজা কথা। এবং রিটেনের যা যা লাগে এটা আপনাকে আমি বুঝাই দেবো বা করাই দেবো। কিন্তু প্রথম কথা আপনি ভুলে যান, আপনাকে এমসিকিউতে কিন্তু ভাই পাস করতে হবে। অনেকে পাসই করেন, আপনি রিটেনে যদি ফুলও পান, কোনো কাজ হবে, কোনো কাজ হবে না। তাই আননেসেসারি হাইপ কোনো দরকার নেই। বললাম না, আপনি মাতুব্বারি করবেন না। আপনি চান্স পাবেন না জাস্ট একটা কারণেই, যদি আপনি আমার কথা ঠিকভাবে না শুনে নিজে মাতুব্বারি করেন। যার কথাই শুনেন পুরোপুরি শুনেন, অর্ধেক শুনবেন না, ইনকমপ্লিট শুনবেন না। তাহলে জাস্ট ফার্স্টেশনই হবে, তখন মনে হবে এই মাঝে মাঝে কমেন্টে আসে না, ভাই আমি তো সব পড়ছিলাম তাও আমার কেন চান্স হয়নি। তার কারো চান্স একই কারণে হয়নি, কারণ আপনি আপনার রাস্তাকে অযথা অকারণে জাস্ট পেঁচাইছেন। তাই রিটেন নিয়ে অতিরিক্ত হাইপে যাবেন না। রিটেন বহুত পরের কথা, আগে সব সাবজেক্টের সিলেবাস শেষ করেন, এমসিকিউ কমপ্লিট করেন, রিটেন অটো কমপ্লিট হয়ে যাবে, এটার দায়িত্ব আমার, ঠিক আছে। আচ্ছা, তারপর কি ভাই ক্লাস মিস হলে কী করবো, এটা একটা কোশ্চেন। ভাই যদি আমি এটা আমি বললাম না, সব ফেজ নিয়েই কথা বলবো। যে আমি কোর্সে জয়েন করছি, ক্লাস মিস যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, একটু পানি খেয়ে নিই আমি, ঠিক আছে, কারণ সেশন বড় হয়ে গেছে। দেখেন, মানুষের অসুস্থতা আসতেই পারে, যে কোনো কারণে ক্লাস মিস যেতেই পারে। তো ক্লাস মিস হলে আমি তখন কী করবো? ক্লাস মিস হলে আপনার প্রথম কাজ থাকবে যে, ধরেন আপনি 2টা বা 3টা চ্যাপ্টারে ক্লাস করতে পারেন, আপনার কাজ থাকবে আমার সাথে লাইভে রেগুলার থাকা। কারণ কি, নিজেই করতে গেলে না প্রোক্রাস্টিনেশন মানে কি, পরে করবো এভাবে করতে করতে হয় কি আপনার পুরো 2 মাসে জার্নি শেষ হয়ে যায়।
অনেকে করে কি খুব মাতব্বার, পড়া থামায় আগেরগুলো কমপ্লিট করে দেন এখানে আসে। যদি আগের কোনো চ্যাপ্টার লাগে আমি এটা ক্লাসে বলে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো কারণে ক্লাস মিস হয়, এটা খুবই নর্মাল প্রসেস, এটাকে নর্মালভাবে নেন, এত প্যানিক করার কিছু নাই। আমি আপনাকে বকাও দেবো না। যেখান থেকে আমি রেগুলারলি আপনি করতে পারবেন, আপনি সেখান থেকেই এবার রেগুলার হন। মাঝে মাঝে যখন এক্সট্রা টাইম পাবেন সেখানে আপনি আগেরগুলো করে ফেলবেন, একদম সিম্পল সলিউশন, ঠিক আছে? এটাকে ভাই পেছানোর কিছু নেই। তারপর কীভাবে স্কিপ করার মেন্টালিটি, এটা ভাই আপনার পরীক্ষার ক্ষেত্রে মেন্টালিটি কাজে লাগে। যেটা পারবেন না, যেটা কঠিন, এটা আপনাকে আমি ব্যাচের মধ্যে শিখাই দিব। যেটা কঠিন আছে কীভাবে স্কিপ করবা, কিছু কোশ্চেন দেওয়াই হয়, তুমি পারবে না, কোনো দিন পারবে না, ক্যালকুলেটার ছাড়া কোশ্চেন করাই সম্ভব না, এমনকি মেডিকেলে পর্যন্ত এরকম কোশ্চেন দেয়। সো আপনি যেটা দেখবেন না, পারি না, এটা আমার কোনো কাজের না, বাক পাক, ঠিক আছে? এইভাবে করে মেন্টালিটি দিয়ে বাদ দিয়ে তোমাকে সামনে আগায় যেতে হবে। তারপর কীভাবে স্ট্যামিনা বাড়ানো, হোয়াট ইজ ভাই স্ট্যামিনা? ধরো তোমার একটা ম্যারাথন আছে, 40 কিলোমিটারের ম্যারাথন। ধরো জানুয়ারিতে ম্যারাথনে তুমি দৌড়াবা। ম্যারাথন মানে বুঝতেছো, জানুয়ারি থেকে তোমার ভার্সিটি অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। এখন ভার্সিটিতে যখন হয়, সার্কুলারের তো একটা ধুম আসে, তাই না? এই সার্কুলার পর ওই সার্কুলার, এই সার্কুলারের পর ওই সার্কুলার, আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। এখন সেখানে একটা স্ট্যামিনার দরকার হয়। এখন সেই স্ট্যামিনাটা তোমাকে এই কয়েক মাসে বাড়ায় নিতে হবে। 40 কিলোমিটার তোমার যদি আমি জানুয়ারিতে দৌড়াতে বলি, তুমি যদি একদিনও না দৌড়াও, একদিনও প্র্যাকটিস না করো, মানে কি তুমি যদি একদিনও না পড়ো, একদিনও এক্সাম না দাও, তুমি জীবনের দিন পারবা? পারবা না। তখন স্ট্যামিনা বাড়ানোর জন্য তোমাকে কী করতে হবে? শ্বাস বাড়ানো, তাই না? যাতে লাঙে তোমার গ্যাস থাকে, যাতে তুমি হাঁপায় না যাও। সেটার জন্য তোমাকে করতে হবে কী ভাই? হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যে বলছিলাম না, লিমিটেড কোশ্চেনকে 4-5 বার করা, এমনভাবে করতে হবে যে তোমার যদি আমি ঢাবির পরেই জগন্নাথের পরীক্ষা দিই, তোমার যাতে কোনো রিভিশনও না লাগে। কারণ ভাই আমি এত 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 এতবার প্র্যাকটিস করছি একই জিনিস, যে ভাই আমার এটা পানি ভাত হয়ে গেছে। যে ব্রুসলি বলছিল না যে আমি তাকে ভয় পাই না যে 100টা মুভ পারে, বাট আমি তাকে ভয় পাই যে একটা মুভি 100 বার পারে। সো আপনাকে বারবার বলতেছি, পারফেকশন ম্যাটার করে, তুমি কত জন ম্যাটার করে না, তুমি কি পরীক্ষায় দিয়ে আসতে পারছো সেটা ম্যাটার করে। তুমি অনেক বড় বিদ্যাসাগর হইতে পারো, যায় আসে না। পরীক্ষার হলে তোমাকে সেটা করে দিয়ে আসতে পারছো কিনা সেটা আমার যায় আসে। তাই ভাই কি স্ট্যামিনা বাড়ানোর জন্য আপনাকে জাস্ট আমার কথা শুনতে হবে, যে লিমিটেড কোশ্চেন দিব সেটাই বারবার প্র্যাকটিস করতে হবে। এর বাইরে কিছু করতে যাবেন, স্ট্যামিনা জীবনে বাড়বে না, পরীক্ষাতে আপনি প্যানিক করবেন। কারণ ঢাবিতে কোনো কারণে পরীক্ষা খারাপ হলে কোনো দিন আপনার পরের পরীক্ষার জন্য পড়তে মন চাবে না। এটা আপনাকে আমি গ্রাফে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো স্ট্যামিনা বাড়াবো কীভাবে বুঝে গেছে, যা দিব তাই বারবার করবেন। এবার কী ভাই কানেক্টিভিটি থাকে না বিভিন্ন কোর্সের, আমি একটা ড্রব্যাক বলে দিই, সমালোচনা করতেই হয়, তাহলেই মানুষের সব কিছু ইম্প্রুভ হয়। আমারও সমালোচনা অনেক আছে, করতেই পারেন। সেটা কি, বিভিন্ন জায়গাতে তুমি দেখবা কোর্স যখন শুরু হবে কথাই বলে না, কিন্তু তুমি আমার ব্যাচে সেকেন্ড টাইমগুলোরে জিজ্ঞেস করো, ওদের সাথে আমি যে পরিমাণ 5-10 মিনিট গল্প করি, এটা দরকার, এটা দরকার। আর প্রিপারেশনে সবসময় ফ্রাস্ট্রেটেড থাকলে, সবসময় সিরিয়াস থাকলে না হয় না, এই মানে এফিসিয়েন্সিটা আসে না। তো আপনাদের সাথে আমি সবসময় কানেক্টেড থাকবো। সবসময় আমি গাইডলাইনে যা বলি, একটা ক্লাসে আরও বেশি গাইডলাইন দিই, যাতে আপনার পড়াটা ঠিক রাস্তাতে থাকে। অনেকে দেখি পড়ায় না, জাস্ট আসে পড়ায় চলে যায়, সিলেবাস শেষ করার তালে থাকে। বাচ্চা যে কোন দেখাই গেল, কোথায় পড়ে গেল, এটা তাদের ভাবার কোনো বিষয় না। ওকে, নেক্সট আসে কি ভাই, ভার্সিটি লাইফ না। এটা আপনাকে বুঝতে হবে যে ভাই ভার্সিটি লাইফ না। আপনি যখন প্রিপারেশন নেবেন, আপনি একদম ঠান্ডা মাথায় ভাববেন এটা একটা ক্রিকেট ম্যাচের মতো। ক্রিকেট ম্যাচে গেছো, খেলতেছো, যদি কোনো কারণে আউট হয়ে যাও কোনো সমস্যা নেই, পরের ম্যাচ মানে কি পরের ভার্সিটি এক্সামে কামব্যাক দেওয়ার চেষ্টা করবো। হয়তো তুমি ধরো টানা 10টা ম্যাচেই তুমি হারলা, কোনো সমস্যা নেই, লাইফ কি থেমে আছে? ওইটা জাস্ট তোমার একদিনের একটা টাইম পিরিয়ড। তোমার এই 5 থেকে 6 মাস তোমার হোল জীবনের ওই একদিনের মতোই তো, একটু কম্পেয়ার করো না। একদিন তুমি ক্রিকেট ম্যাচ 10টা টানা ম্যাচ খেলে 10টায় তুমি হারলা, কোনো যায় আসে, কোনো যায় আসে না, সমস্যা কি? পরের দিন যাবো, পরের দিন আমি ক্রিকেট ম্যাচ জিতবো। সেমভাবে তোমার এই 5-6 মাসের কষ্টতে ধরো কোথাও, আমি একদম খারাপ কথাই বলতেছি, ধরো কোথাও চান্স হয় নাই, হবে না, হবে না, জাস্ট ভাবতে বলতেছি যে কোথাও চান্স হয় না, কোনো যায় আসে না ভাই, সামনে আরও কতগুলো বছর পড়ে আছে না। ছেলে মানুষদের ক্ষেত্রে একটা কথা বলি, যে ছেলে মানুষদের জীবন একদম সে 40 বছর পর্যন্তও চলে। 40 বছর পর্যন্ত তুমি যদি কোনো কিছু না করতে পারো, হয়তো বা এমনও হতে পারে ধরো 39 বছর পর্যন্ত তুমি কিছু করতে পারো নাই, এমন হতে পারে 40 বছর বয়সে তোমার পুরো লাইফ ঘুরে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত আমাকে এবার কষ্ট করে যেতে হবে। জাস্ট প্রিপারেশনটা এই জন্যই আপনি নেবেন যে আপনি নিজেকে যাতে একটা হার্ড ওয়ার্কিং পারসন, একটা কনসিস্টেন্ট পারসন, একটা পরিবর্তিত মানুষ যাতে আপনি দেখতে পারেন। যেটা আমি আগে অলস ছিলাম, কাজ করতে চাইতাম না, বাট আমি এখন এত ডেডিকেটেড হয়ে আমি নিজেকে এত বেশি চেঞ্জ করছি। এখন এটার জন্য আপনি কি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারেন, যেমন আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, ঠিক আছে? ফরজের নামাজ মানে ফজরের নামাজ আপনার বাদ যাবে প্রথম প্রথম, বাট ধীরে ধীরে আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? আমারও বাদ যায়, ঠিক আছে, আমারও অনেক ওয়াক্ত বাদ যায়, বাট ট্রাই করি রেগুলার থাকার। সো মেইন কথা কি, নিজেকে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি দেন, এটাই একটা অনেস্ট এফোর্ট দেওয়া, আর কিচ্ছু না। ভার্সিটি জীবনের সব কিছু না, ঠিক আছে? এটা মাথার মধ্যে রাখেন। যে যাই বলুক না কেন, যে কোনো ভার্সিটি বড় ভাইকে জিজ্ঞেস করেন আপনি, ভার্সিটিতে এসে নতুন জীবনে নতুন প্যারা শুরু হয়ে যাবে। সো নিজেকে চিল রাখা দরকার। এবার আসবে এফিসিয়েন্সি আর টাইমের গ্রাফ। এই টাইমের গ্রাফ দিয়ে আপনাকে শেষ করবো। দেখেন, আপনি হয়তো বা
সেপ্টেম্বরের 11 তারিখ থেকে আমার সাথে জার্নি শুরু করবেন। আপনি ধরেন এখান থেকে ধীরে 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 সময় যত যাবে আপনার এফিসিয়েন্সি বাড়বে, এবং এটার পিক এফিসিয়েন্সি মানে আপনার একদম পিক ফর্ম, পিক কোশ্চেন, মানে কোশ্চেন ধুমধাম হচ্ছে, সব পারি, সব মুখস্থ, মানে একদম পিক ফর্মে আপনি আসেন। এটা আপনাকে আনতে হবে কখন জানেন? জানুয়ারি পর্যন্ত আপনার টাইম, কারণ জানুয়ারিতে আপনার অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাবে, জানুয়ারি পর্যন্ত আপনার টাইম। এখন এখান থেকে এই গ্রাফটাতে নিতে হলে আপনাকে কী করতে হবে? কষ্ট করতে হবে আপনাকে। এখানে প্রতিটা রাস্তায় কী করতে হবে? হিউজ কষ্ট, হিউজ। কোনোদিন মনে হবে পরীক্ষা পড়তে মন চাচ্ছে, কোনোদিন মনে হয় পড়তে মনই চাচ্ছে না, ভালোই লাগতেছে না, এটা করবো না সেটা করবো না, রেখে দেই, বডি লেথার্জিক দিবে, এত প্রেশার ভালো লাগে না, জীবন মনে হবে যে সব কিছু ফেলায় অন্যদিকে দৌড় দিয়ে। অনেক কথা হয়েছে, অনেক জায়গাতে অনেক ভিডিও দেখবেন যে বলতেছে ভার্সিটি সব কিছু না, ভার্সিটি স্ক্যাম, এই সেই, দেশের কোনো ভবিষ্যৎ নাই, আইএলটিএস করে বাইরে চলে যায়, অনেক কথা আসবে। কিন্তু আমি বলছি না, দিন শেষে কি ভার্সিটি জীবনে সব কিছু না। আপনি জার্নিতে আছেন নিজেকে একটা কনসিস্টেন্ট বা একটা হার্ডওয়ার্কিং পারসন বানানোর জন্য, ঠিক আছে? সো আপনাকে কি পুরো জার্নিতে করে 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 কি আপনি জানুয়ারি পর্যন্ত আপনাকে পিক ফর্মে থাকতে হবে। এবার যখন জানুয়ারিতে আপনার এক্সাম হবে তখন আপনার কীভাবে একটা এফিসিয়েন্সিতে একটা ডিপ আসবে। ডিপ মানে কি? আপনার পড়ার আওয়ার কমবে 100%। যদি কেউ টপ 1ও হয়, যদি কেউ র্যাঙ্ক 1ও হয়, তাও কীভাবে ওর এখানে ডিপ আসবে। ধরেন আপনার এখানে যদি কোনো কারণে ভার্সিটিতে আল্লাহ না করুক যদি পরীক্ষা খারাপ হয়, কারণ অনেক মানুষের কম্পিটিশন ভাই, পরীক্ষা যদি খারাপ হয় আপনি ঠাস করে কী ভাই আপনার এই গ্রাফটা নিচে যাবে। এবং এটা নর্মাল, নর্মাল মাথার মধ্যে ধরে রাখি, প্রথম পরীক্ষার পর সিটিং আওয়ার কমে যাবে, এটা নর্মাল, এটাকে প্রেশার নেওয়ার কিছু নেই। এবং আপনি যখন এখানে আসবেন, যদি আপনি এটাকে নর্মাল না ভাবেন, যদি আপনি এটাকে অ্যাবনর্মাল ভাবেন, যদি আপনি ভয় পান, তাহলে কি আপনার সিটিং আওয়ার ডিরেক্ট ভাই জিরোতে নামবে। আর যদি কোনো কারণে জিরোতে হিট করে, তাহলে আপনার বাপেকে চান্স পেতে হবে না, তখন আপনি অন্য রাস্তাতে দৌড়াবেন, ঠিক আছে? হয়তো আপনি আইএলটিএস করে দেশের বাইরে যেতে পারেন, লাইফে অনেক বড় হতে পারেন, হইতেই পারেন, এটা হয়ও। বাট ব্যাপারটা হলো কষ্ট এই জন্যই যে আপনি একটা স্বপ্ন দেখছিলেন, আপনি স্বপ্নের মাঝখান থেকে ভাই কুইট করছেন। তাহলে কী ভাই আপনার এখানে যে 10 দিন আপনার আসবে, 10 দিন কী ভাই নর্মাল, মাথার মধ্যে ঢুকে রাখবেন, এটা কী ভাই 10 দিন কী ভাই নর্মাল। এবার আপনি কী করবেন? এখান থেকে আপনি ট্রাই করবেন কি সেকেন্ড এক্সাম, মানে কি 10 দিন পর যখন নেক্সট এক্সাম আসবে সে তখন পর্যন্ত যাতে আপনি আবার আপনার পিক ফর্মেটে চলে আসেন। এবং এখান থেকে যদি আপনি একবার পিক ফর্মেটে, যদি একবার আপনার একটা পরীক্ষা ভালো হয়, দেখবেন আপনি কী ভাই এবার জাস্ট এটা ঘুরে উঠবে, দেখবেন একটাতে যদি চান্স হয়ে যায়, দেখবেন পরেরটাতে আপনার আরও ভালো র্যাঙ্কিংয়ে চান্স হয়, কারণ কি ব্রেন রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে? ব্রেন ছেড়ে দেয়। যেমন আমি যদি কথা বলি, জাবিতে এক্সাম দিচ্ছে একদম হালতে দুলতে ঘুমায় সময়, আর জাবিতে আমার সবচেয়ে ভালো র্যাঙ্ক, ঠিক আছে? এটা হয়। সো মেইন ফ্যাক্টরটা হলো কি, এটা আপনার গ্রাফ হবে, গ্রাফটা কেউ কথা বলে না, আমি আপনাকে বুঝাই দিলাম যে কী না কী হবে, বাট আপনি জাস্ট নিজেকে ভাইয়া কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? নিজেকে ভাইয়া হারানো যাবে না। তাহলে আশা রাখি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে। আমি আপনাকে ভার্সিটি ইউনিটের সব কথা বলছি, সব, ঠিক আছে? এত ডিটেল ভিডিও মনে হয় না কোনো ইউটিউব গাইডলাইন বা কোনো জায়গাতে আপনার আছে বা কোনো জায়গাতে আপনার দেখছেন, ঠিক আছে? সো ট্রাই করছে সব কিছু বলার, আশা রাখি ভালো লাগছে। সো ভাইয়া কীভাবে ভর্তি হবেন আপনি জাস্ট ডিসক্রিপশনে দেখবেন অথবা পিন কমেন্টে দেখবেন, সেখানে কীভাবে আপনি ভর্তি হওয়ার জন্য আপনার সব প্রসেস বলা আছে। এখানে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে। আপনি এখানে 950 টাকা সেন্ড মানি করার পরে, যদি ফেসবুক থাকে তাহলে আপনি কি পেজের ইনবক্সে মেসেজ দিবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আপনার কী ভাই আপনাকে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা কী ভাই 11 তারিখে ক্লাস শুরু করতেছি। যদি এখনও কোথাও ভর্তি না হন কোনো সমস্যা নেই, ভাইয়ের সাথে হাত ধরেন। আর যদি কোথাও ভর্তিও হন তাও আপনি এটা কী ভাই অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কারণ কি আপনি দেখবেন যে ভাইয়া যে পয়েন্টগুলো বলছেন এখানে এই জিনিসগুলো খুব সুন্দর মতো কভার হচ্ছে, ঠিক আছে? যেমন এখন তোমার নির্বাচনী টাইম, হ্যাঁ, তো নির্বাচনে ইশতেহার দেয় না, তো আমি আপনাকে কয়েকটা ইশতেহার দিয়েছি। ইশতেহার মানে কি? প্রমিস। প্রথম প্রমিস, আমি আপনাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবো। দ্বিতীয় প্রমিস, সিলেবাস ভাই অন টাইমে শেষ করব। এবং তৃতীয় প্রমিস, আপনাকে কোনো জায়গাতে বার্ডেন, এই অ্যাডমিশন জার্নিকে আপনাকে বার্ডেন মনে করতে দিব না, যে বোঝা হচ্ছে না, খুব টাফ, এমন কিছু মনে করতে আপনার দিব না। এবং 4 নাম্বার, আপনি যতটুকু কষ্ট করবেন তার থেকে দ্বিগুণ কষ্ট আমি করব। আর 5 নাম্বার, আপনার সকল সময়ে, খারাপ সময় হোক ভালো সময় হোক, আমি অভিষেক শিকদার আপনাকে আমাকে আপনাদের কাছে পাবেন, ঠিক আছে? এই 5টা ইশতেহার, ঠিক আছে, আপনাদের ব্যাচের জন্য। ওকে, আজকে থেকে শুরু করে একদম শেষ অ্যাডমিশন পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো, ইটস মাই প্রমিস। সেকেন্ড টাইমার হন, আপনারা তো জানেন আমার কলিজার টুকরো আপনারা। আর যদি ফার্স্ট টাইমার যারা নতুন আসতেছেন তারা এই জার্নিতে আমার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এই ছিল ভার্সিটি ইউনিটের পুরো মাস্টার প্ল্যান, সকল ফেসেস, অল ফেসেস। আশা রাখি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি যা বলছি, ব্যাচে ভর্তি হন বা না হন, যা বলছি সেগুলো ফলো করে ভাই পড়ার চেষ্টা করেন, ঠিক আছে? আর যদি ভর্তি হন তাহলে ভাই ব্যাচে দেখা হবে, এরকম আরও অনেক কথা, অনেক গল্প হবে এবং দুমসে পড়াশোনা হবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।